হঠাৎ করেই বাংলাদেশের অনেক মানুষকে গুম করে ফেলা হয়। একে একে তাদের কিছু মানুষ ছাড়া পেয়েছে, কিছু মানুষের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় নাই। দীর্ঘ অনেক দিন পরে যখন শেখ হাসিনা দেশ থেকে পালালো, তখন আমরা দেখতে পেয়েছি কিছু মানুষজন ছাড়া পেয়েছে সেই আয়না ঘর থেকে। কেউ 8 বছর পর ছাড়া পেয়েছে। 8 বছর আয়না ঘরে ছিল। তার যখন ইয়াং বয়স ছিল, সে যখন বাহিরে ছিল, তার কেমন চেহারা ছিল এবং বর্তমানে তার চেহারা দেখেছেন। 8 বছর অন্ধকার সেই টুকরি ঘরে তাকে রেখে দেওয়া হয়েছে। আমরা আয়না ঘর সম্পর্কে বিভিন্ন মানুষের কাছ থেকে তথ্য নিয়েছি। আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমি যেটা অনেক মানুষের কাছ থেকে বক্তব্য পাইছি, কিছু মানুষজনদেরকে তুলে নিয়ে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করে ফেরত দিয়ে দিয়েছে। আবার কিছু মানুষজন বছরকে বছর এই বন্দিশালাতে তাদেরকে বন্দি করে রাখা হতো। সরকার বিরোধী কথাবার্তা যারা বলতো, সরকার বিরোধী যারা কাজকর্ম করত, তাদেরকে এই বন্দিশালায় রাখা হতো। এটা ডিজিএফআই এর একটি মানে গোয়েন্দা সংস্থার, বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত হতো। এখানে অনেকেই ডিউটিতে থাকতো। এখানে কিছু মানুষদেরকে কাজ দেওয়া হতো খুবই সেই লেভেলের। সবাই কিন্তু মানুষকে শেষ করতে পারে না, সবার মধ্যে কিন্তু এই শক্তিটা থাকে না। তাদেরকে পুরস্কার ঘোষণা করা হতো যে আজকে এই কয়টারে শেষ করবা, তোমার এই পুরস্কার দিব, এমন তথ্য আমরা জানতে পারছি। ব্রেন নষ্ট করে দেওয়া হতো, এমন টর্চার করা হতো, আমরা এই সংবাদ পাইছি। ঘুমাতে দেওয়া হতো না একটানা 36 দিন 40 দিন। আমরা এই নিউজও পাইছি। আমরা নিউজ পাইছি যে একটানা 30-40 দিন চোখ বন্ধ করে বেঁধে রাখা হইতো। আমরা জানতে পারছি যে ওয়াশরুমে কেউ যদি যাইতো, তার মুখ বেঁধে রাখা হইতো, ওয়াশরুমের দরজা পর্যন্ত খোলা রাখা হইতো, যাতে মানে কি অবস্থা। তারপরে সুই ইলেকট্রিক শক তো রয়েছেই। দর্শক শ্রোতা, আয়না ঘরের কিছু ছবি পাওয়া গেছে, কিছু ফুটেজ পাওয়া গেছে যে আয়না ঘর দেখতে কেমন, এবং বিভিন্ন মানুষজন বিভিন্ন সময় বক্তব্য দিয়েছে আয়না ঘরে, যারা আয়না ঘর থেকে ঘুরে এসেছে। ধারণা করা হচ্ছে যে এই ঘরটা একদম শব্দ নিধরক ঘর। এক ঘরের শব্দ আরেক রুমে, এক রুমের শব্দ আরেক রুমে যাইতে পারতো না। অনেকেই বলছিল যে উপরে ছোট্ট একটা লাইট জ্বলতো এবং পুরো ঘরে বড় বড় অ্যাডজাস্ট ফ্যান থাকতো। অ্যাডজাস্ট ফ্যানগুলো এত শব্দ করতো যে বাইরের শব্দ ঘরের ভিতরে আসতে পারতো না, ঘরের শব্দ বাইরে যাইতে পারতো না। একটা নির্দিষ্ট সময়ে এসে এই অ্যাডজাস্ট ফ্যান বন্ধ হয়ে যাইতো। তখন এক ঘর থেকে আরেক ঘরের মানুষজনের চিল্লাচিল্লি আওয়াজ ভেসে আসতো, আরেকজন শুনতো। জাস্ট দেওয়ালে টোকা দিয়ে এই পাশ থেকে ও পাশের মানুষজন কথা বলতো। অনেক মানুষজন গেছে, যাওয়ার পরে ওই ঘরের দেওয়ালে বিভিন্ন মানুষের কথা, আমার বাড়িতে খবর দিয়েন, আমি এই টয়লেটের নাম্বার রেখেছি, সব জায়গায় আমার নাম্বার রয়েছে, দেয়ালে দেয়ালে এরকমভাবে লেখা থাকতো। যারা ওখান থেকে ছাড়া পাইতো, তারা এই নাম্বারগুলো, এমন একজন আছে যে সে নাম্বারটা সংরক্ষণ করে বাইরে যায় তার পরিবাররা জানাইছে যে হ্যাঁ এখনও পর্যন্ত এইভাবে বন্দি আছে। এবং সে বলেছিল যে আমরা এই বিষয়ে আর কথা বলবো না, আমারও ফোন দিবেন না, কারণ আমাদের কথা রেকর্ড হতে পারে। আয়না ঘর। এখনও অনেক মানুষজন যারা গুম হয়েছে, তারা সংবাদ সম্মেলন করছে ফেরত পাওয়ার জন্য। হয়তো বা আরও বিভিন্ন জায়গায় এরকম বন্দিশালা থাকতে পারে, যেখানে তাদের সন্তানদেরকে, তাদের বাবাদেরকে, মায়েদেরকে আটকে রাখা হয়েছে। কি একটা অবস্থা আপনারা কল্পনা করতে পারেন। অনেকেই বলছিল যে সেখানকার খাবার, আমি দেখলাম একটা কথা, বিভিন্ন মানুষের কথাবার্তা শুনলে, যারা আয়নাঘর থেকে এখনও পর্যন্ত ফেরত এসেছে, তাদের কথা শুনলাম যে এক এক জায়গায় এক এক রকমভাবে, এক এক মানুষকে এক এক রকমভাবে তারা ট্যাগেল করতো। কিছু মানুষদেরকে খাবারের ব্যাপারে কষ্ট দেওয়া হতো, কিছু মানুষজন নিয়মিত খাবার পাইতো। আপনারা দেখেছেন যে কয়েকজনকে আমরা দীর্ঘ 8 বছর পরে পেয়েছি। একজন বলতেছিল যে আমি এত কান্না করেছি, মনে হয় যে একটা নদী হয়ে যেত, বা নদী না তো একটা হয়ে যেত আর কি। এমন ব্যাপারও তিনি বলেছেন। গামছা দিয়ে কান্না মুছতে মুছতে তার এই অবস্থা হয়ে গেছে। দর্শক শ্রোতা, একজন প্রশাসনের লোক দেখলাম যে মুখ খুলেছে এই ব্যাপারে। তিনি বিস্তারিত বলতেছিলেন যে এই যে বন্দীদের মধ্যে অনেক মানুষদেরকে নিয়ে আসা হইতো, এবং অনেক মানুষ, আত্মীয় স্বজনরা এসে আমাদেরকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করতো যেখানে কেউ বন্দি আছে নাকি, বলেন বলেন বলেন। আমরা বলতে পারতাম না, কারণ সিসি ক্যামেরা দিয়ে উপরে নিয়ন্ত্রণ ছিল, আমরা কাউরে বলতে পারবো না, আমাদের একটা উপর থেকে অর্ডার ছিল। তবে যাদেরকে শেষ করে দেওয়া হতো অনেকভাবে, আপনাদেরকে অ্যাসিড, বুঝেন, শেষ পেশ তার মানে অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতো না, এমনভাবে। মানে
আয়না ঘরের যে বর্ণনা আমি পাইছি, আমি জাস্ট কিছু কথা আমি আপনাদেরকে বললাম যে এইগুলা সংবাদ উঠে এসেছে, যে যাদের সাথেই তার ঝামেলা হইতো, শেখ হাসিনার কথা বলছি। এইভাবে আয়না ঘর একটা কাল্পনিক নাম, যে ঘরের মধ্যে কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বললাম,